वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम वक्रतुण्डाय हुम। नमस्कार, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় লাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশি চক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্মজীবন বলুন এবং ভাগ্যকে আপনার সাথ দেবে। সবচেয়ে থাকবে ছোট ছোট কিছু টিপস, যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন। অনুষ্ঠান শুরু করবার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করছি, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, নতুন শ্রোতাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। তাহলে সবার আগে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে। সবার আগে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির অর্থাৎ বৃশ্চিক রাশির লর্ড কে। লর্ড হচ্ছে অতি অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বিরাজ করছে। অষ্টম স্থানটাকে আমরা জ্যোতিষ ভাষায় শুভ বলা হয় না। সেই কারণে অতি অবশ্যই বলবো শরীরের প্রতি নজর নেবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো শরীরের প্রতি নজর নেবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন। না হলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেবে, সর্দি কাশি দেখা দেবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো ভাইরাল ফিভার আপনাদের দেখা দিচ্ছে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। খাওয়া দাওয়ার প্রতি নজর যদি ঠিকঠাক না নেয় তাহলে কিন্তু গ্যাস, অম্বল, বদহজম দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। তাহলে অতি অবশ্যই বলবো শরীরের প্রতি এই একটা মাস খুব ভালোভাবে কন্ট্রোল করুন। খাওয়া দাওয়ার প্রতি নজর দিন, টাইম টু টাইম খাবার খান, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা। শিক্ষা স্থান দেখতে গেলে আমাদের পঞ্চম স্থান দেখতে হয়। পঞ্চমপতি লর্ড কে? পঞ্চমপতি লর্ড হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শত্রু ঘরে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করছে মৃগশিরা নক্ষত্রে। এটা মাথায় রাখুন। তাহলে আপনাদের পড়াশোনার জায়গাটা কে বলবো বেশি করে ফোকাস করতে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বেশি করে ফোকাস করতে। কারণ কেন? কারণ হচ্ছে পঞ্চমে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ বসে থাকার দরুন আপনাদের মনটাকে ডাইভার্ট করে নিয়ে যাবে এই রাহু। আপনার পড়তে ইচ্ছা করবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তমে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে। আপনার মধ্যে নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকবে, কিন্তু যখনই আপনার পড়তে বসবেন দেখবেন মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে। তাই জন্য অতি অবশ্যই বলবো স্টুডেন্টদেরকে বেশি করে ফোকাস করতে এই পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে। না হলে কিন্তু ভালো রেজাল্ট, আশানুরূপ রেজাল্ট কিন্তু নাও পেতে পারেন। যদি সেপ্টেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু আমি সেই কারণে বারবার করে বলবো ভালোভাবে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, ভালো আশানুরূপ ফল লাভ করবার জন্য বিশেষ করে ফোকাস করুন। রাহুর উপায় আপনাদের আমি জানাবো। রাহুকে স্তম্ভন করবেন কি করে? কারণ রাহু হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। এই রাহুকে স্তম্ভন করবার জন্য আমি উপায় সবার শেষে জানাবো। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের লাভ রিলেশন কেমন যাবে। দেখুন, সেই পঞ্চম স্থানটাকেই দেখতে হয়। পঞ্চমে কিন্তু রাহু বসে আছে, কিন্তু আপনার একাদশে শুক্র বসে আছে। শুক্র দৃষ্টি কিন্তু পঞ্চমে যাচ্ছে, সেই জন্য লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাবে 18 সেপ্টেম্বরের আগে অবধি। যখনই শুক্র যখন ট্রানজিট করে যাবে নিজের রাশিতে, মানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যখন দ্বাদশে চলে যাবে, তখন কিন্তু আপনাদের লাভ রিলেশনের জায়গাটা খারাপ দেখাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখাবে, তার সাথে সাথে আর্গুমেন্ট দেখাবে, মানে আলো আঁধারির খেলা চলবে 18 সেপ্টেম্বরের পর। মাঝে মধ্যে দেখা যাবে যে আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এরকমও দেখা যাবে লাভ রিলেশনের মধ্যে।
কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়ার দরুন বা সমসপ্তমে বিরাজ করবার দরুন, কেন্দ্রে থাকার দরুন সেই লাভ রিলেশন আবার জোড়া লাগবে এই সেপ্টেম্বর মাসে, সেটাও কিন্তু দেখাচ্ছে। এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস, পারিবারিক জীবন কেমন যাবে। পারিবারিক জীবন দেখতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি লর্ড অর্থাৎ শুক্র বিরাজ করছে একাদশে, মাথায় রাখবেন। ঠিক কিন্তু সপ্তমে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে গোচর করছে। এটা আপনাদের ক্ষেত্রে খুব খুব ভালো, অর্থাৎ পারিবারিক জীবন খুব ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। অতি অবশ্যই আমি বলবো, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। আপনার লাইফ পার্টনারের উন্নতি দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যদি আপনাদের ফ্যামিলিতে কোনো পুরনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন এই সেপ্টেম্বর মাস, সেটাও কিন্তু দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবার আমি আলোচনা করব, অর্থাৎ সব থেকে বড় যেটা জিনিস, আমাদের কর্ম আর ভাগ্য সাথ দেবে। ভাগ্যপতি লর্ড কে? ভাগ্যপতি লর্ড হচ্ছে চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। দেখবেন আপনাদের জীবনে ভাগ্য মাসের 30টা দিনের মধ্যে কখনো দেখুন 10 দিন ভালো, আবার 10 দিন খারাপ, আবার 10 দিন ভালো, আবার 10 দিন খারাপ, এরকম তো যায়, মানে আপস এন্ড ডাউন যাবে ভাগ্য। কারণ চন্দ্র যেহেতু চঞ্চল গ্রহ, একদম চঞ্চল, একদম এমন এক স্থান থেকে আরেক স্থানে যেতে তার 2.5 দিন সময় লাগে। সেই জন্য এত তাড়াতাড়ি কুইক রাশি পরিবর্তন করে বলে তখনই কিন্তু আপনাদের জীবনে সমস্যা দেখা দেয়। কিন্তু এক কথায় বলতে গেলে ভালো দেখাচ্ছে, যেহেতু রবির পজিশন ভালো, দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো এবং বুধ গ্রহের পজিশনও ভালো। কারণ আপনার একাদশপতি বুধ গ্রহ মাসের পুরো মাসটাই থাকবে দশমে, সেই কারণে কিন্তু আপনার ভালো দেখাচ্ছে। সেই কারণে এক কথায় বলতে গেলে আপনার ভাগ্যস্থান ভালো দেখাচ্ছে। আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করতে পারেন। কোনো কিছু বাড়ির জন্য, ধরুন কিছু কিনতে চাইছেন, অনেক দিনের ইচ্ছা, একটা টিভি কিনবো বা একটা ফ্রিজ কিনবো বা একটা মাইক্রোওভেন কিনবো, এরকম একটা যোগ কিন্তু আপনাদের দেখাচ্ছে। এবার আমি চলে আসবো কর্মস্থান। কর্মস্থানে দেখতে গেলে দশম লর্ড অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির লর্ড কে? স্বয়ং রবি। কোথায় বিরাজ করছে? একদম নিজের ঘরেই বিরাজ করছে, নিজের ঘরেই বিরাজ করছে 15ই সেপ্টেম্বর অবধি। এক কথায় বলতে গেলে আপনার কর্মস্থানে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রমোশনের যোগ দেখাচ্ছে। যারা বহুদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন প্রমোশনের জন্য, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল, তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে প্রমোশনের যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো তাদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। তাহলে অতি অবশ্যই তাদেরকে বলবো একটু তোড়জোড় শুরু করতে, নতুন নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের কিন্তু কাজের সুযোগ দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। এক কথায় বলতে গেলে তাদের খুব খুব ভালো দেখাচ্ছে এই কর্মজীবন। যারা ব্যবসা করছে, ব্যবসায়ীদের বলতে গেলে ভালো দেখাচ্ছে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ভাগ্য যেহেতু আপনার লর্ড, আপনার মঙ্গল হচ্ছে আপনার লর্ড, অর্থাৎ বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে মঙ্গল, অষ্টমে বসে থাকার দরুন না অনেক সময় না হওয়া কাজকে একটু ডিলে করিয়ে দেবে, হওয়া কাজকে একটু আটকে দেবে। আপনি মাইন্ডটাকে ভেঙে পড়বেন না, আপনার কাজে সফল হবে। তার জন্য মঙ্গলের উপাচার করুন এবং অতি অবশ্যই পঞ্চমে ত্রিকোণ ভাবে রাহু বসে আছে বলে রাহুর উপাচার করুন। কি করবেন নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, নতুন শ্রোতাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। এবং আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই জানেন প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার আপনারা আমাকে পান ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক সামনে 97 মতিলাল নেহেরু রোডে, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার। ঠিক তেমনি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন কোথায়? বেলুড়ে। বেলুড়ে কোথায় পাচ্ছেন আপনারা? লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে আইসিআইসি ব্যাংকের পাশে আপনারা আমাকে পাচ্ছেন, জিটি রোডের উপরে আপনারা আমাকে পাচ্ছেন। এছাড়া অন্যান্য দিন আপনারা আমাকে যেমন পাচ্ছেন মধ্যম গ্রামে নিজস্ব চেম্বার
সেখানে রয়েছে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। এছাড়া মাসে একবার করে দুর্গাপুর, তমলুক, তার সাথে সাথে কুচবিহার এবং শিলিগুড়িকে আপনারা তো পাচ্ছেন। তাহলে উপায় হিসাবে কি করতে হবে? বৃশ্চিক রাশির জাতকদের মঙ্গলের জন্য, মঙ্গল যেহেতু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বসে আছে, তাই মঙ্গলকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমানজির মন্ত্র পাঠ করুন। তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ অনেকটা পাওয়ারফুল হবে। এবং রাহুকে পাওয়ারফুল করবার জন্য আমরা বহু উপায় করে থাকি। আপনাদেরকে আমি একটা উপায় বলছি। এই যে রূপোর আংটিটা দেখতে পাচ্ছেন, ছেলেরা বুড়ো আঙ্গুলে, ছেলেরা বুড়ো আঙ্গুলে, ডান হাতের বুড়ো আঙ্গুলে পড়বে, ছেলেরা বাঁ হাতে, মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙ্গুলে পড়ে দেখুন। রাহু দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে স্তম্ভন হয়ে যাবে। যে নেগেটিভ রাহু আপনার জীবনে পরিশান দিশেহারা করে ফেলেছিল আপনার জীবনকে, সেই রাহুই আবার আপনাকে নতুন রাস্তা, নতুন আলোর সন্ধান দেবে। তাহলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ